নয়াদিল্লির একটি জুয়েলারি শোরুম। স্বর্ণের হার, কানের দুল আর বিয়ের গয়না ঘিরে বেড়েছে ক্রেতাদের ব্যস্ততা। কেউ গলায় হার পরে দেখছেন, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পছন্দের গয়না বেছে নিচ্ছেন। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে, ফলে যারা মূল্যবান এই ধাতুটি কেনায় স্থগিত রেখেছিলেন তাদের অনেকেই আবার আগ্রহী হচ্ছেন। দাম যেভাবে বেড়েছিল তখন মনে হয়েছিল এখন আর স্বর্ণ কেনা উচিত নয়, কিন্তু এখন দাম কিছুটা কমায় মানুষের জন্য আবার স্বর্ণ কেনার সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যবসায়ীদের মতে শুধুমাত্র দামের ওঠানামা নিয়ে ভারতের স্বর্ণের বাজারকে ব্যাখ্যা করা যায় না। বিয়ে, পারিবারিক অনুষ্ঠান এবং সামাজিক ঐতিহ্যের কারণে স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ এখনও অটুট। ক্রেতারা এটিকে আর্থিক সিদ্ধান্ত হিসেবে দেখলেও বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের মতো আবেগঘন কারণগুলো স্বর্ণ কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই আবেগ এতটাই শক্তিশালী যে হঠাৎ করে এর চাহিদায় বড় পরিবর্তন দেখা যায় না। তবে ধাতুটির দাম বাড়ায় ক্রেতাদের আরও হিসাবি করে তুলেছে। অনেকে বাজেট অনুযায়ী কম ওজনের গয়না বা কম ক্যারেটের গয়না বেছে নিচ্ছেন। অবশ্যই মূল্যবৃদ্ধির কারণে মানুষ এখন আরো পরিকল্পনা করে কিনছেন। তারা নির্দিষ্ট বাজেটের মধ্যেই কেনাকাটা করছেন। কেউ কেউ 22 ক্যারেটের বদলে 18 ক্যারেট বেছে নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে বাজারের হিসাব নিকাশের বাইরে ভারতের স্বর্ণ শুধুই গয়না নয়, বরং পারিবারিক ঐতিহ্য, সামাজিক মর্যাদা এবং আবেগের প্রতীক। আর সেই কারণেই দামের ওঠানামা সত্ত্বেও স্বর্ণের প্রতি ক্রেতাদের চাহিদা এখনও অটুট। আরাফাত ইসলাম, ৭১।